বিশালগড়ের সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায়ের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ বিশালগড় প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধের দাবি রয়েছে। গ্রেপ্তারের দাবিতে তারা সোচ্চার হয়। পরবর্তী সময়ে বিধায়ক সুশান্ত দেবের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় সাংবাদিকরা। বিধায়ক সুশান্ত দেব জানিয়েছেন, ৮ ঘন্টার মধ্যে প্রশাসন দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করবে। এক সাংবাদিক জানিয়েছেন, ঠিকাদার বিন্দু সাহা একজন সরকারি কর্মচারীও। বিন্দু ও তার ছেলে একদল দুর্বৃত্তকে নিয়ে প্রাণঘাতী হামলা চালায় সাংবাদিকদের ওপর। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপর হামলাকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। Justice, justice. We want justice, justice, justice. চলছে চলবে, জাতীয় সড়ক অবরোধ চলছে চলবে, করতে হবে করতে হবে করতে হবে। বিশালগড়ের সিনিয়র সাংবাদিক আমাদের আজকে সন্ধ্যা 6:30টায় আমাদের সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস ক্লাবের মেম্বার প্রসেনজিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ডে। এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ট্রেজারার তাদের সামনেই হয়েছে। ওরা এতটাই বেপরে ছিল, মানে আমাদেরকেও মারার চেষ্টা করেছে। আমরা কোনো ক্রমে প্রসেনজিৎ রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি। আমরা প্রথমে হসপিটাল গিয়েছি, ওনার চিকিৎসা হয়েছে সেখানে, এবং আমরা থানায় এসেছি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন। আমরা জানি খানিকটা সময় যাত্রীদের দুর্ভোগ হবে, তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি। এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালন করি। আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী, এই দুর্বৃত্ত বাহিনী দ্বারা আর কত আক্রান্ত হবে এই এলাকার সাংবাদিকরা, বারবার আক্রমণের শিকার হয়েছে। এই ক্ষেত্রে আমরা আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই অবরোধে আমরা সামিল হই। অপরাধীরা কারা? অপরাধীরা এখানকার বিশালগড়ের বিন্দু সাহা এবং তার ছেলে, তার সাগরেদরা